রহমতুল্লাহ মাস্টার তো তেলে বেগুনে জ্বলে উঠল। তুলকারেমকে মন্দ বাক্য প্রয়োগে তুলোধনা করে চলল। পুতুল বাবার পাশে দাঁড়িয়ে খুবই অস্বস্তি বোধ করছিল তুলকারেম। পুতুলের সাথে ঠিক একই আচরণ করেছে। অনেকটা নিরুপায় হয়ে পুতুল বাড়ি হুজুরকে ব্যাপারটা বলে। ঠিক দুদিন বাদে এশার নামাজের পর পুতুলের বাবা দুজনই পাশাপাশি বসে সংসারের কথা, পুতুলের পড়াশুনোর কথা নিয়ে যখন আলাপচারিতায় ব্যস্ত, ফাঁকেই ফোন বেজে উঠলো। রিসিভ করতেই, চাচা আমার ভুল হয়ে গেছে, আমি ব্যাপারটা কিছুই জানতাম না, আমাকে ক্ষমা করে দেন চাচা, আমাকে ক্ষমা করে দেন। ছেলে, তোমার এই অপরাধের কোনো ক্ষমা হবে না। এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে, না হলে আমার আত্মার শান্তি হবে না। প্রায় 10 মিনিট ধরে তুলকারেম মৃদু কান্নার সুরে ক্ষমা চাইছে, আর পুতুলের বাবা তা প্রত্যাখ্যান করে যাচ্ছে। পাশের ঘর থেকে পুতুল ততক্ষণে বুঝে গেছে ফোনটা তুলকারেম ভাইয়া করেছে। তড়িঘড়ি রুমে ঢুকে মাকে ইশারা করে, পুতুলের ইশারা বুঝেই কাকলি সিদ্দিকা বলে উঠল, কি আধা ঘন্টা ধরে বকবক, ছেলেটা বলছে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর উনি মাস্টারি মেজাজ দেখাচ্ছে, শাস্তি পেতেই হবে, শাস্তি পেতেই হবে। বলি, এতগুলো বছর পর বাবা মা মরা ছেলেটার খোঁজ পাওয়া গেল, দুটো ভালো কথা বলবে, একবার গায়ে আসার কথা বলবে, তা না অপরাধের শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে। শুনি ওর কিসের অপরাধ হয়েছে। বউয়ের গরম মেজাজে মাস্টার সাহেব একদম চুপসে ঠান্ডা হয়ে গেল। একেই বলে জাগাই দাও ঘা। বউয়ের তোপের মুখে তুলকারেমকে বাবা সোনা বানিয়ে দুদিন বাদেই গায়ে ফিরে আসার কথা বলে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, তোমার চাচি আমার সাথে কথা বলো। হ্যালো বাবা তুলকারেম, আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া, তুমি বেঁচে আছো, শেষে তোমার খোঁজ পাওয়া গেল। তোমার চাচার কথা অমান্য করবে না, দুদিন বাদেই কিন্তু গায়ে ফিরে আসবে। আমরা তোমার পর নই, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। তোমার সাথে আমাদের কিছু কথা আছে। তারা সেই হোক, বুঝেই হোক, অথবা বড়দের সম্মান রক্ষার্থেই হোক। তুলকারেম বলল, জি আচ্ছা চাচি আম্মা। দিন নয় 200 বছর ফিরবে না, সেটা পুতুল জানে। তার কিসের এত ভয়? তাকে অভয় করতে পুতুল আবারও বাড়ি হুজুরের শরণাপন্ন হয়। শেষে হুজুরের মধ্যস্থতায় দিন 10 পরে তুলকারেম সশরীরে ভরপুর গায়ের মোল্লা বাড়িতে হাজির হয়। প্রথমেই সে করজোড়ে দাঁড়িয়ে বলতে থাকে, চাচা আমার ভুল হয়ে গেছে, আমি ব্যাপারটা কিছুই জানতাম না, আমাকে ক্ষমা করে দিন। এবার টনক নড়ে মাস্টারের। সে কিছুটা বিরক্ত উত্তেজিত হয়ে বউকে জিজ্ঞাসা করে, পুতুলের মা, ওর একথার মানে কি? কি ভুল হয়েছে, কি জানতো না, আর কিসেরই বা ক্ষমা চায়? পুতুলের মা নিজেকে আর চেপে রাখতে পারল না, মুখ ফুটিয়ে বলতে শুরু করলো, এই যে তোমার ফার্স্ট ক্লাস বিটি সুচিত্রা সেন মনীষা কৈরালা ক্লাস 8-9-এ পড়ার সময় আদা সাদা, ক্লাস 10-এ পড়ার সময় একদম ফুল অভিনেত্রী বনে যায়। কিভাবে সাদা সরল মানুষদেরকে গ্রাম থেকে তাড়াতে হয় তার কলা কৌশল ভালোই রপ্ত করেছিল। আহা, আসল কথাটা বলো। আসল কথাটা হলো, ওর মা যখন মারা গেল তখন ওর ভাই তিলাম ওকে খেতে দিত না। না খেয়ে ছেলেটা কুড়ে ঘরে দিন রাত মাটির বিছানায় শুয়ে থাকতো। তোমার মেয়ের আবার দয়া হতো, চুপি চুপি এটা সেটা দিত, তো ঠিকই করতো, ক্ষুধার্তকে খাবার দেওয়া সোয়াব। তো এর ভেতরে দোষের কী ছিল? আরেক কথা শেষ করতে দাও। হ্যাঁ বলো। দিন রাতে তোমার মেয়ে 1 বস্তা লিচু ওর ঘরের বারান্দায় রেখে এসে আমাকে বলল, আম্মু তুলকারেম ভাইয়া না অনেক লিচু চুরি করে নিয়ে গেছে। তৎক্ষণাৎ গিয়ে দেখলাম ঘটনা সত্য।